সি প্লাস টিভি চট্টগ্রামে একটা জনপ্রিয় টিভি এবং বহুল প্রচারিত এবং বহু জনপ্রিয়। তা আপনাদের এই অনলাইন টিভি চ্যানেলে কালকে আমার বিরুদ্ধে একটি মিথ্যা তথ্যহীন বিভ্রান্তমূলক একটি সংবাদ প্রচার হয়েছে, যাতে আমি ব্যথিত এবং দুঃখিত হয়েছি, যে কারণে আজকে আপনাদের সি প্লাস টিভির সামনাসামনি হতে বাধ্য হয়েছি। আসলে প্রকৃত ঘটনা যেটা হচ্ছে, সেই ঘটনাটা ঘটেছে 6 তারিখ, অর্থাৎ বিএনপির ইফতার পার্টি ছিল সেদিন। এটা বিকাল 4:30টার দিকে ওয়্যারলেস 2 নম্বর লাইনে একটি নালা পরিষ্কারকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে। সেই ঘটনার যে ভিকটিম, যে আহত হয়েছিল মহিলা, সে আমাদের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, এর নাম আজাদ। তা আমি যখন ইফতার পার্টিতে ওখানে উপস্থিত ছিলাম, আজাদ দৌড়িয়ে এসে আমাকে বলল যে ভাই, আমার বউকে মারধর করতেছে, এখন কি করা যায়। তো ইন দি মিন টাইম তার বউ কিন্তু 999-এ ফোন দিয়েছিল, পুলিশ সেখানে গিয়েছিল। আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা খুলশী থানাকে ফোন দিয়েছি এবং সেকেন্ড অফিসারকে ফোন দিয়েছি, বললাম যে এরকম ধরনের একটা ঘটনা ওখানে ঘটছে, আপনারা যে এটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরবর্তীতে ইফতারের পরে রাত্রেবেলা আমার বাসায় ওই আজাদ এবং আজাদের বউ, তার ছেলে, তার ভাই আমার বাসায় আসছে। আমি দেখলাম যে তার বউকে অনেক মারধর করছে, মুখটুক খুলে গেছে। তা আমার কাছে বিচার দিল। আমি বললাম যে এটা তো আমি বিচার করতে পারবো না, যেহেতু এটা সেও বিএনপি করে, তোমরা বিএনপি নেতাদেরকে বিচার দাও। তো সেই মোতাবেক আজাদের বউ তারা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের বাসায় গিয়েছিল, ওখান থেকে ডাক্তার শাহাদাতের বাসায় গিয়েছিলেন, ওখান থেকে তারা চিটাং মেডিকেল কলেজ, এরপরে তারা খুলশী থানায় এসে একটা মামলা করেছে, আমি যতটুক জানি। এরপরে আমি জানতে পারলাম যে ওই ঠিক একই সময় ওয়্যারলেসের একটি ব্রাইডেন স্কুল অ্যান্ড কলেজের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে সুবিধাবঞ্চিত ছেলেদেরকে বিনামূল্যে পড়ানো হয়, বাচ্চাদেরকে। সেই স্কুলের আগে যে কিছু ছেলে পেলে তালা মেরেছে এবং ওখান থেকে চাঁদা চাচ্ছে। তো তারাও থানায় যে একটা মামলা করেছে। দেখেন, এই মামলা দুইটাকে কাউন্টার দেওয়ার জন্য ওখানে কিছু মহিলাকে ঐক্যবদ্ধ করে তারা আমাদের চট্টগ্রামের মেয়র, তার যে প্রতিষ্ঠান ট্রিটমেন্টের সামনে যে তারা জড়ো হয়েছিল, মেয়র মহোদয় তাদেরকে সুষ্ঠু বিচার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে তারা থানায় এসে থানাকে প্রেশার ক্রিয়েট করে একটা মব সৃষ্টি করে আমাকে এটার সাথে ইনভলভ করার জন্য স্লোগান টোলোগান তারা দিচ্ছিল। এখানে তারা একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার সৃষ্টি করে একটা মব সৃষ্টি করার যে পায়তারা করছে, এটা একটা নিন্দনীয়। এবং আমি দীর্ঘদিন চট্টগ্রাম শহরে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আমি প্রেসিডেন্ট, চট্টগ্রাম আমি স্কোপের আহ্বায়ক। আমার একটা সুনামের সাথে আমি রাজনীতি করেছি। আমি মনে করি আমার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি চাই আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে সত্যিকার ঘটনাটা দর্শক জানুক এবং বুঝুক, এবং এটা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক, এটা আমি চাই। সন্ত্রাসী যেই করুক, আইনের ঊর্ধ্বে নয়, তার বিচার হওয়ার দরকার, তার বিচার হোক, এটাই আমি চাই।